ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 জিতলেও লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতায় দুশ্চিন্তা পিছু ছাড়ছে না টিম ম্যানেজমেন্টের। এই ফরম্যাটে লিটনকে নেতৃত্ব দেওয়ার আগে নির্বাচক প্যানেলের পরামর্শও নেওয়া হয়নি। বিজয় দিবস উপলক্ষে মিরপুরে এক প্রীতি ম্যাচ শেষে কথা বলেন গাজী আশরাফ হোসেন লিপু। আরও জানাচ্ছেন মুমিনুর রিপন। মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেটার জুয়েল আর সংগঠক মুশতাকের স্মরণে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবস ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। মিরপুরের সাবেকদের তারার মেলায় বিজয়ের আনন্দটা এবার বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 জয়ে। তবে টপ অর্ডারের ব্যর্থতায় স্বস্তিতে নেই সাবেকরা। আমাদের বাঙালি কিন্তু এখন ক্রিকেটের পাগল। আজকে আমরা যদি 20 কোটি লোক থাকি, 20 কোটির লোকই কিন্তু ক্রিকেটটা পছন্দ করে। তা আমরা কিন্তু তাদের কাছে আশা করি ভালো মন্দ আছে, তা আমি মনে করি সব কিছু মেনে নিতে হবে। তো লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে, শুধু লিটনের জন্য দলের জন্য খুব ভালো হবে। বিকজ টপ অর্ডারে ব্যাটিং করে, সেখানে রান করাটা খুব দরকার। অবশ্যই দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, এবং যেহেতু এই জয় পেয়েছে, এই জয়ের ধারায় যদি ওরা ঠিকমতো যদি পারফর্ম করতে পারে, ইনশাল্লাহ অবশ্যই সিরিজে ভালো কিছু করতে পারবে। একই প্রতিক্রিয়া প্রধান নির্বাচকেরও। অফ ফর্মে থাকা লিটন দাসকে নেতৃত্ব দেওয়া নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এই সিদ্ধান্তে নির্বাচকরা সম্পৃক্ত নন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম খেলতে পারবেন কিনা সেটাও তাদের হাতে নেই। তবে টপ অর্ডারের ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন প্রধান নির্বাচক। We are certainly concerned about the way he is getting out, and near future যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। আমাদের কাছ থেকে শুধু এই টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো। বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি। সাকিব আল হাসানের ইস্যু আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজ জিতে বছর শেষ করুক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। Love is not enough in the world.